মাত্র কয়েক ঘন্টা আগেও যুদ্ধের আগুনে জ্বলছিল মধ্যপ্রাচ্য। তেলের রুট বন্ধ হওয়ার শঙ্কায় কাঁপছিল বিশ্ব অর্থনীতি, আর এখন হঠাৎ করেই যুদ্ধবিরতি। প্রশ্ন একটাই, এটা কি শান্তির শুরু, নাকি আরো বড় ঝড়ের আগে সাময়িক নীরবতা? যুক্তরাষ্ট্র ও ইরান, দুই চিরপ্রতিদ্বন্দ্বী শক্তি, অবশেষে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই চুক্তি কার্যকর থাকবে মাত্র 2 সপ্তাহ। কিন্তু এই সাময়িক শান্তির আড়ালে লুকিয়ে আছে বড় প্রশ্ন: কার লাভ হলো, কার ক্ষতি হলো? যুদ্ধবিরতি কি আদৌ টিকবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরান কেন এটিকে নিজেদের বিজয় বলছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক এই সংকট দ্রুত তীব্র হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি সামরিক চাপ বাড়তে থাকে, বিশেষ করে হরমুজ প্রণালী, যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডরগুলোর একটি। তা ঘিরে উত্তেজনা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। বিশ্বের প্রায় 20 থেকে 30% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, যার ফলে এখানে কোনো সংঘাত মানেই তেলের দাম বৃদ্ধি, বৈশ্বিক বাজারে অস্থিরতা এবং উন্নয়নশীল দেশগুলোর উপর বাড়তি চাপ। আর এই প্রেক্ষাপটে যুদ্ধবিরতি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং অর্থনৈতিক এবং কৌশলগত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতিতে কার লাভ, কার ক্ষতি? এই যুদ্ধবিরতিকে বোঝার জন্য কে জিতল প্রশ্নটি সরলভাবে দেখলে ভুল হবে, বরং এখানে উভয় পক্ষই আংশিক লাভ এবং ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন বলতে পারেন, যুক্তরাষ্ট্রের লাভ কি? প্রথমত যদি বলি, যুক্তরাষ্ট্রের সামরিক যেই চাপ, সেটি প্রয়োগের মাধ্যমে ইরানকে আলোচনায় আনতে সক্ষম হয়েছে, যা তাদের কূটনৈতিক সাফল্য হিসেবে ধরা যায়। আর দ্বিতীয়ত যদি বলি, হরমুজ প্রণালী খোলা রাখার প্রতিশ্রুতি পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বৈশ্বিক তেল সরবরাহকে স্থিতিশীল রাখে এবং তাদের মিত্র দেশগুলো, বিশেষ করে ইউরোপ এবং এশিয়ার অর্থনীতিকে রক্ষা করে। এবার আসি তৃতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র নিজেদেরকে একটি সংযত শক্তি হিসেবে উপস্থাপন করতে পারছে, যারা যুদ্ধ চায় না, বরং স্থিতিশীলতা চায়। যুক্তরাষ্ট্রের ক্ষতি, তবে বড় প্রশ্ন হলো, তাদের মূল কৌশলগত লক্ষ্য কি অর্জিত হয়েছে? উত্তর না। ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন এবং আঞ্চলিক প্রভাব, এই 3টি বড় ইস্যুতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। অর্থাৎ যুদ্ধবিরতি হলেও সমস্যার যে মূল জায়গাটি, সেটি অমীমাংসিতই রয়ে গেছে। এবার আসুন ইরানের লাভ। ইরানের জন্য এই যুদ্ধবিরতি অত্যন্ত কৌশলগত। প্রথমত, তারা সরাসরি সামরিক সংঘর্ষ থেকে সাময়িকভাবে বেরিয়ে আসতে পেরেছে, যা তাদের সামরিক এবং অর্থনৈতিক যে চাপ, সেটি কমাতে সাহায্য করবে। দ্বিতীয়ত যদি বলি, দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে তাদের অর্থনীতির চাপে ছিল, আর এই বিরতি তাদের কিছুটা ব্রিদিং স্পেস দিচ্ছে। এবার আসুন তৃতীয়ত, তারা নিজেদের শর্তে আলোচনায় বসতে পেরেছে, যা তাদের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। আর যদি আসি চতুর্থত, আন্তর্জাতিক মহলে তারা নিজেদেরকে শান্তিপ্রিয় পক্ষ হিসেবে উপস্থাপন করার সুযোগ পাচ্ছে। এটা তো গেল লাভের দিক। এবার আসুন ইরানের ক্ষতি। ইরানকেও কিছুটা ছাড় দিতে হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া মানে তারা আন্তর্জাতিক চাপের কাছে আংশিকভাবে নতি স্বীকার করেছে। এছাড়া যুদ্ধবিরতি মানে তাদের তাৎক্ষণিক সামরিক চাপ প্রয়োগের ক্ষমতাও সীমিত হয়ে গেছে। যুদ্ধবিরতি কি টিকবে? এই যুদ্ধবিরতির সবচেয়ে বড় দুর্বলতা হলো, এটি একটি অস্থায়ী চুক্তি। মূল সমস্যা 3টি জায়গায়।
এক, ইরানের পারমাণবিক কর্মসূচি; 2, মধ্যপ্রাচ্যের তাদের প্রভাব; এবং 3, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এই 3 ইস্যুর কোনো সমাধান এই চুক্তিতে নেই, যার ফলে এটি মূলত একটি টাইম বাইং স্ট্র্যাটেজি, যেখানে উভয় পক্ষই সময় নিচ্ছে কিন্তু সমস্যার সমাধান করছে না। ইতিহাস বলছে এ ধরনের যুদ্ধবিরতি তখনই টেকে যখন দ্রুত কূটনৈতিক অগ্রগতি হয়। যদি তা না হয় তাহলে এই বিরতি সহজেই ভেঙে যেতে পারে। অর্থাৎ এই চুক্তি টিকবে কিনা তা নির্ভর করছে পরবর্তী আলোচনার সফলতার উপর। কেন ইরান রাজি হলো? ইরানের এই সিদ্ধান্তের পেছনে বহুমাত্রিক কারণ রয়েছে। অর্থনৈতিক বাস্তবতা; দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিকে দুর্বল করেছে। যুদ্ধ চালিয়ে যাওয়াটা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। সামরিক হিসেবে যদি বলি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি দীর্ঘমেয়াদী যুদ্ধ ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সময় নেয়ার কৌশল যদি বলি, এই যুদ্ধবিরতি ইরানকে পুনর্গঠন, কৌশল, পুনর্বিন্যাস এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির সুযোগ দিচ্ছে। আর কূটনৈতিক ইমেজ, তারা দেখাতে চায় যে তারা যুদ্ধ নয়, আলোচনার পক্ষে, যা আন্তর্জাতিক সমর্থন পেতে সাহায্য করে। কেন ইরান এটিকে বিজয় বলছে? ইরানের বিজয় দাবি আসলে একটি কৌশলগত বর্ণনা, মনস্তাত্ত্বিক জয়। তারা যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের সামনে নতি স্বীকার না করে আলোচনায় বসেছে। এটি তাদের জন্য বড় বার্তা। আর কূটনৈতিক অবস্থান, তারা পুরোপুরি শর্ত মেনে নেয়নি, বরং সমঝোতায় এসেছে, যা তাদের অবস্থানকে শক্তিশালী দেখায়। দেশীয় রাজনীতি, জনগণের মনোবল রাখতে সরকার এটিকে বিজয় হিসেবে তুলে ধরছে। আঞ্চলিক বার্তা, মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে তারা দেখাতে চায় তারা এখনও শক্তিশালী এবং প্রভাবশালী খেলোয়াড়। আর এই যুদ্ধবিরতি আসলে কোনো শেষ নয়, এটি শুধু একটি বিরতি, একটি সুযোগ যেখানে যুদ্ধ থেমে আছে কিন্তু দ্বন্দ্ব এখনও জীবিত। আগামী দিনগুলোই বলে দেবে এটি কি স্থায়ী শান্তির দিকে এগোবে, নাকি আবারও মধ্যপ্রাচ্য জ্বলবে সংঘর্ষের আগুনে।